হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। তো কৌশিক গাঙ্গুলির সুপুত্র উজান গাঙ্গুলির ডাইরেকশনে বাংলায় একটা নতুন সিনেমা আসতে চলেছে, বা এটা বলা ভালো, বাংলাতে নতুন একটা সুপার হিরো সিনেমা আসতে চলেছে, যার নাম কাতুকুতু বুড়ো। তার ট্রেলার চলে এসেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে মেনলি কথা বলবো এই ভিডিওতে। ট্রেলারটার জন্য এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ টিজারটা ভালো লেগেছিল, এবং তার থেকেও বড় কথা, কিছু হাটকে ভাবার চেষ্টা। বাংলাতে যখনই টাকার টান পড়েছে বা দর্শককে হলে নিয়ে যেতে হয়েছে, আমরা বারবার দেখেছি নয় গোয়েন্দা না ফ্যামিলি ড্রামা, এই দুটোর মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিকে ঘোরাফেরা করতে। এবং বাংলা ইন্ডাস্ট্রি যখন তলানিতে এসে ঠেকেছে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে নতুন কিছু পাওয়ার আশা অডিয়েন্স প্রায় ছেড়ে দিয়েছিল, তখন উজান গাঙ্গুলি সে চেষ্টা করছে আলাদা কিছু করতে। এবং এই ট্রেলারটা যে বেরিয়েছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বাংলাতে ফ্রেশ মাইন্ড এবং এক্সপেরিমেন্টাল কাজের কতটা দরকার। তাহলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি একটু নিঃশ্বাস নিতে পারবে, একটু আলাদা কিছু বা নতুন কিছু ভাবতে পারবে তার অডিয়েন্সের জন্য। এবং একটা ট্রেলারের কাজ কি হয়? মুভিটার জন্য হাইপ তৈরি করা। এই ট্রেলারটা না মুভিটার জন্য হাইপ তৈরি করতে পারছে। মুভিটা হলে গিয়ে দেখতে হবে, এটা ভেতর থেকে ফিল করাতে পারছে এই ট্রেলারটা। দেখুন, ট্রেলারটা তো খুবই ভালো হয়েছে, পজিটিভ দিক আছে অনেকগুলো, সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি। তার আগের গল্পটা বলি। এখানে যে গল্পটা দেখানো হয়েছে, আমরা ছোটবেলা থেকে জানি গুড টাচ আর ব্যাড টাচ, আমাদের মা বাবারা শিখিয়েছে। মেয়েদের জন্য এটা জানাটা যতটা ইম্পর্টেন্ট, ছেলেদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। এবং এই সিনেমাটা এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়েই কথা বলছে। উজান গাঙ্গুলি যে সাধারণ ঘরের একটা ছেলে, তার ছোটবেলাটা কিন্তু খুব একটা ভালো কাটেনি। ছোটবেলায় তাকে চাইল্ড অ্যাবিউজের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার সঙ্গে কেউ বা কারা খারাপ কিছু করেছে, যার জন্য তার ছোটবেলাটা খুব খারাপ কেটেছে। তার ছোটবেলার সঙ্গী ছিল তার বাবার দেওয়া একটা সুপার হিরোর মডেল বা পুতুল। সেটাকে ঘিরেই তার বড় হয়ে ওঠা। সে একাকিত্বে ভোগে, তার অবভিয়াসলি কোনো বন্ধু বান্ধব নেই, সে কাউকে ট্রাস্ট করতে পারে না। ইভেন বড় হওয়ার পরে পর্যন্ত ওই সুপার হিরোর যে মডেলটা বা পুতুলটা, সে তাকে সাহস জুগিয়েছে বেঁচে থাকার। এবং তার সঙ্গে থাকতে থাকতে তার একটা টাইমে গিয়ে মনে হচ্ছে যে আমিও সুপার হিরো, এবং যে বা যারা ছোটবেলায় তার সঙ্গে খারাপটা করেছে তাদের থেকে এখন সে রিভেঞ্জ নিতে চাইছে। এবার কিভাবে রিভেঞ্জটা নিচ্ছে সেটা দেখানো হবে এই সিনেমার মধ্যে। এবার এই ট্রেলারটার মধ্যে যদি আসি, প্রথমত এর যে সাবজেক্টটা, এরকম একটা সাবজেক্ট, সেন্সিটিভ ইস্যু, এবং সেই ইস্যুটাকে সবার সামনে তুলে ধরা এরকম একটা সুপার হিরোর মধ্যে দিয়ে, যেটা ইউনিক একটা অ্যাপ্রোচ। এরকম ধরনের জিনিস কিন্তু বাংলাতে আমরা এর আগে অনেক দেখেছি, কিন্তু তবু এরকম একটা সাবজেক্টকে কমেডি দিয়ে, সুপার হিরো, ভিএফএক্স এবং বাচ্চাদের জন্য এই ট্রেলারটা বা এই সিনেমাটা তৈরি, সেটা এই ট্রেলারটা দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ অনেক সময় কি এরকম সেন্সিটিভ ইস্যু এমন ভাবে তৈরি করা হয় যেটা বাচ্চারা হয়তো হলে হলে গিয়ে দেখতে পারছে না, বাট যাতে বাচ্চারা ইন্টারেস্টেড ফিল করে, যার জন্য ট্রেলারটাকে না ওই কমিক ওয়েতে বা ম্যাগাজিনে যেরকম আমরা কমিক পড়তাম ছোটবেলায়, ওরকম ওয়েতে কালার টোন, ওরকম ওয়েতে বিজিএম রেখে বানানো হয়েছে, যে বাচ্চাদের এই জিনিসটা জানাটা খুব জরুরি। এখনকার মা বাবারা বাচ্চাদের শেখায়, উইচ ইজ গুড, এবং যেটা বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকেরই গুড টাচ ব্যাড টাচ এর ডিফারেন্স কি সেটা জানা উচিত। এই সেন্সিটিভ ইস্যুটাকে কমেডি ওয়েতে কিভাবে বলছে, কমেডিগুলো ল্যান্ড করছে কিনা, কিভাবে ভিএফএক্স এর কাজ দিয়ে বাচ্চাদের জন্য কিভাবে সিনেমাটা তৈরি করা হবে, সেটা দেখাটা ইন্টারেস্টিং হবে। ট্রেলারের মধ্যে সেই ভাইবটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই ট্রেলারে আরো একটা জিনিস যেটা ভালো লেগেছে, দেখুন, আমরা না বাংলা সিনেমাতে হিরোইনদেরকে খুব ভালোভাবে যে স্ট্যাবলিশড করা, বা হিরোইনদেরকে খুব ভালোভাবে বা ভালো রোলে কাস্টিং করা, যে হিরোইনদেরও কিছু করার থাকবে, সেটা আমরা কয়েকটা হিরোইন বাদ দিয়ে বাকি হিরোইনদের যে কিন্তু সেভাবে দেখিনি। খালি হিরোর পাশে থাকবে, হিরোকে সাপোর্ট করবে, এবং মাঝে মাঝে নিজের যে গ্ল্যামার বা সেই গ্ল্যামার ওয়েতে তাকে প্রেজেন্ট করা হবে। ঠিক আছে, এভাবেই বাংলা ইন্ডাস্ট্রিতে হিরোইনদেরকে পোর্ট্রে করা হয়ে এসছে দিনের পর দিন। এবং খালি বাংলা ইন্ডাস্ট্রি বলে নয়, মানে বাইরে কুকুর চিল্লাচ্ছে, সেটাতে আমার কোনো হাত নেই, ঝগড়া লেগেছে দুটো কুকুরের মধ্যে, যেটা আমি বুঝতে পারছি এখান থেকে বসে। তো একটু আওয়াজের প্রবলেম হলে একটু ক্ষমা করে দেবেন। তো বাংলা ইন্ডাস্ট্রিতে হিরোইনদেরকে ওইভাবেই প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এখানে যে হিরোইন আছে তার কিন্তু কাজ আছে। এই যে যে উজান গাঙ্গুলি এই ক্যারেক্টারটা, সে কিন্তু টাচ সহ্য করতে পারে না। মানে টাচে কেউ যদি তাকে টাচ করে, সে আনকমফোর্টেবল ফিল করে, যেহেতু ছোটবেলা থেকে সে ব্যাড টাচ পেয়ে বড় হয়েছে, তার সঙ্গে খারাপ হয়েছে। তো তার একটা ট্রাস্ট ইস্যু আছে, তার লাইফে একটা মেয়ে আসছে, রিলেশনশিপে জড়াচ্ছে সে, এবং রিলেশনশিপে যাচ্ছে মানে তার লাইফে টাচ তো হবে। তো সেখানে হিরোইন তাকে কিভাবে ছোটবেলার এই খারাপ যে স্মৃতিগুলো সেখান থেকে ওভারকাম করায়, সেখানে হিরোইনের একটা কাজ আছে। এবং যার জন্য বলছি হিরোইন, মানে যখন উজান গাঙ্গুলি বলছে যে ইটের ওপর ইট পড়ে পাঁচিল তৈরি হয়ে গেছে, এবং হিরোইন বলছে পাঁচিল টপকাতে আমার ভালোই লাগে। এখানে চূর্ণী গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ডক্টর। তিনিও চেষ্টা করছে উজ্জ্বল গাঙ্গুলিকে তার ছোটবেলার স্মৃতি সেগুলোর থেকে ওভারকাম করাতে। এই দুজন মিলে কিভাবে ওভারকাম করাচ্ছে। তো এখানে ফিমেল যে ক্যারেক্টার, তাদেরও কিন্তু একটা ভূমিকা থাকবে। বাকি বাংলা সিনেমার মতো এখানে কিন্তু সেই জিনিসটা হবে বলে আমার মনে হচ্ছে না।
উজান গাঙ্গুলিকে ভালো লাগছে, উজান গাঙ্গুলিকে ফ্রেশ লাগছে, রিফ্রেশিং লাগছে এবং এনার্জেটিক লাগছে, ভালো লাগছে দেখতে। দেখুন কয়েকটা জায়গায় ভিএফএক্স রাখা হয়েছে যে জায়গাগুলো ভালো, হ্যাঁ বাজেটের ইস্যু আপনি দেখতে পাবেন, কিন্তু সেটা কখনোই মনে হবে না যে খুব খারাপ ভিএফএক্স করা হয়েছে বা একদম কম বাজেটে তৈরি বা তারা অজুহাত দিচ্ছে বাজেটের, এমন নয়। তারা যতটা পেরেছে চেষ্টা করেছে। বিজিএমটা ভালো, যেভাবে প্রথমে সফট রোমান্টিক বিজিএম দিয়ে পুরো ট্রেলারটা শুরু হয়, তারপরে র্যাপ শুরু হয় এবং র্যাপে যেভাবে রিভেঞ্জের জিনিসপত্রগুলো দেখাচ্ছে সেখানে বিজিএম এর কাজও কিন্তু ভালো, ট্রেলার এডিট ভালো করা হয়েছে, একটা রিদম আছে ট্রেলারটার মধ্যে, ট্রেলারটি ইটসেলফ একটা গল্প বলছে। এই ট্রেলারটা দেখে আপনাদের অনেকের মনে হতে পারে যে অনেকটা গল্প তো রিভিল করে দিয়েছে, ছোট ট্রেলার কিন্তু আর কত গল্প লুকিয়ে রাখবে, এর মধ্যেও তারা গল্প লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কারণ এই যে কে করছে তার সঙ্গে ছোটবেলায়, তার ছোটবেলাটা কিরকম কাটছে, এবার সে যে রিভেঞ্জ নিচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হয়ে যাবে এটা দেখা যে কিভাবে রিভেঞ্জ নিচ্ছে, প্ল্যানিংটা কি, সে যখন একটা সুপার হিরো হয়ে উঠছে সে কিরকম জিনিসপত্র করছে এবং সেই সুপার হিরো হয়ে তার প্ল্যানিং কি, সে যখন ওই মানুষগুলোকে মারছে বা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে, প্ল্যানিং গুলো ইন্টারেস্টিং হতে হবে। একটা ছেলে সে রিভেঞ্জ কমপ্লিট করছে সেটুকুই দেখালে হবে না, ওই রিভেঞ্জটা কমপ্লিট করার জন্য যে জার্নিটা সেটা ইন্টারেস্টিং হতে হবে। আই থিঙ্ক সেটা ইন্টারেস্টিং হবে। এই ট্রেলারটা ভালো একটা ট্রেলার হয়েছে, বিজিএম দিয়ে লুক অ্যান্ড ফিল দিয়ে বাচ্চাদের জন্য বা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যেরকম ধরনের জিনিসপত্র রাখা হয়েছে, কস্টিউম যেভাবে করা হয়েছে সুপার হিরোর সেটা ভালো লাগছে দেখতে। উজান গাঙ্গুলির পারফরমেন্স আপাতত ভালো, পারফরমেন্স নিয়ে আমি পুরো সিনেমাটা দেখার পর কথা বললে আই থিঙ্ক বেশি ভালো হবে। তো ওভারঅল না ট্রেলারটা একটা কম্প্যাক্ট ট্রেলার হয়েছে, ইন্টারেস্টটা ফিল করাতে পারছে, ওই হাইপটা জেনারেট করাতে পারছে যে ভাই অনেক হয়ে গেছে ফ্যামিলি ড্রামা, অনেক হয়ে গেছে এরকম ধরনের মিনমিনে গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সিরিজ, একই গল্প একই জিনিস, আলাদা কিছু দেখাও। গল্প হয়তো তোমার কাছে পুরনো, গল্প হয়তো তোমার কাছে নতুন নয়, কিন্তু অ্যাপ্রোচটা যাতে নতুন হয়, অডিয়েন্স যাতে হলে গিয়ে নতুন কিছু দেখতে পায়, সেই চেষ্টা করছে এই জেনারেশনের যারা, তারা। এবার তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে ভরসাটা দিতে হবে যে না আমরা ফ্যামিলি ড্রামার বাইরে জিনিসপত্র দেখতে চাই, এগুলোর পাশে থাকুন। যদি যারা বলেন না যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, হলে তো আমরা যাই, হলে গিয়ে কাউকে দেখতে পাই না, এই সিনেমাগুলোর পাশে দাঁড়ান। খারাপ হলো ভালো হলো, যদি খারাপ হয় আমি ক্রিটিসাইজ করব, অবশ্যই ক্রিটিসাইজ করব, কিন্তু এই চেষ্টাটার প্রথমে না আপনাকে তারিফ বা প্রশংসা করতে হবে, সেটা করুন অ্যাজ অডিয়েন্স। তাহলে আমার মনে হয় এই সিনেমাগুলো অডিয়েন্সকে আগাবে, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট ভালো কাজের জন্য। এটা আমার ধারণা, আমার ফিলিং। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা এবং আমি সিনেমাটার জন্য এক্সাইটেড। কারা কারা দেখেছেন এবং আপনাদের কিরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।